এবার সস্তায় 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লের মজা নিতে পারবেন Itel S23 Plus ফোনটার মাধ্যমে। আগামী 6 অক্টোবর থেকে অ্যামাজন ই-কমার্স ওয়েবসাইটে এই ফোনটার বিক্রি শুরু হয়ে যাবে, যার 8GB 256GB ভেরিয়েন্টের দাম ভারতীয় টাকা রাখা হয়েছে মাত্র 13,999 টাকা। আর এত কম দাম হলো এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানার এবং তার পাশাপাশি ভালো ক্যামেরা এবং ব্যাটারি সেটআপও পেয়ে যাচ্ছেন। তাহলে আপাত দৃষ্টিতে এই ফোনটাকে আমাদের ভ্যালু ফর মানি মনে হচ্ছে এবং এই ফোনটাকে হয়তো অনেকে কিনতেও চাইছেন। তবে একটু ওয়েট করুন, এই ফোনে দুটো বড়সড় কম্প্রোমাইজ করা হয়েছে, সেটা আগে আপনাদেরকে জানতে হবে। সুতরাং এই ফোনের বেস্ট স্পেসিফিকেশন কি এবং দুটো কম্প্রোমাইজ কি সেটা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর, আর সময় করে আজকে ভিডিও শুরু করছি। দেখুন, লুকস আর ডিজাইনের ক্ষেত্রে আইটেল বরাবরই ভালো কাজ করে থাকে, কারণ তাদের ফোনগুলোকে তারা অফলাইনেও বিক্রি করে। আর এই ক্ষেত্রেও আইটেল S23 Plus ফোনটার সামনে এবং পেছনে উভয় দিকে 3D কার্ভ শেপ রাখা হয়েছে এবং ফোনটা মাত্র 7.9 mm চড়া রাখা হয়েছে এবং ওজনে 179 গ্রাম রাখা হয়েছে, যার ফলে এই ফোনটাকে হাতে নিলে সহজে ফিট হয়ে যায় এবং হ্যান্ড ফিলস এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাওয়া যায়। আর এই ফোনটা লাইট ব্লু কালারে আসতে চলেছে এবং এখানে রেনবো ইফেক্ট শাইনিং দেখা যায় এই ফোনটার ব্যাকে। তারপরে এই ফোনের ক্যামেরাটিকে রাখা হয়েছে আইফোনের ক্যামেরা মডেলের মতন। ওভারঅল এই ফোনটাকে হাতে নিলে আপনাদের প্রিমিয়াম ফিল এক্সপিরিয়েন্স হবে এবং এই ফোনটাকে কেউ কম দামি ফোন বলবে না। বিশেষ করে এই ফোনটার ডিসপ্লে একদম দামি ফোনের মতন রাখা হয়েছে। এখানে আপনারা 6.78 ইঞ্চির 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেখানে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রাখা হয়েছে। আর ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি তো আছেই এবং ডিসপ্লেতে এখানে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতন ডাইনামিক বার পেয়েছেন, যেখানে বিভিন্ন রকম নোটিফিকেশনগুলোকে শো করবে। তবে ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস রাখা হয়েছে মাত্র 500 নিটস, অর্থাৎ বাইরের ডিসপ্লেতে কন্টেন্ট দেখার জন্য একটু সমস্যা হতে পারে। ওভারঅল ডিসপ্লের কালার কন্ট্রাস্ট যা রাখা হয়েছে তা দুর্দান্ত। এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে খুব সুন্দর লাগবে। বিশেষ করে এই দামে এই কোয়ালিটির ডিসপ্লে আপনারা অন্য ফোনে পাবেন না। তো ডিসপ্লের দিক থেকে এই ফোনটা 10 এর 10 পাচ্ছে। তবে এখানে ডিসপ্লেতে একটি কম্প্রোমাইজ করা হয়েছে, সেটা কি আমরা ভিডিও শেষে জেনে নেব। আপাতত এই ফোনের ক্যামেরার দিকে নজর দিচ্ছি। এখানে 50 মেগাপিক্সেলের AI সেন্সরযুক্ত ক্যামেরা রাখা হয়েছে এবং দ্বিতীয় ক্যামেরাটি রাখা হয়েছে ইউজলেস ক্যামেরা এবং সামনে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন। ডে লাইটে সেলফি ক্যামেরা এবং মেন ক্যামেরার মাধ্যমে ভালো কোয়ালিটির ফটো আপনারা পেয়ে যাবেন। তবে লো লাইটে এখানে একটু সমস্যা হতে পারে, কারণ এর দামগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই দামে ক্যামেরার কোয়ালিটি যা রাখা আছে তা ঠিকঠাক আছে। এখানে 1080p পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে হাই রেজলিউশনের ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই, অর্থাৎ এই দামে যা ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন তার ডিসেন্ট বলতে পারেন। খুব একটি ভালো ক্যামেরা কোয়ালিটি এখানে পাবেন না। বেশি করে এই ফোনের সফটওয়্যার রাখা আছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 13। তবে অ্যান্ড্রয়েডের পরবর্তী ভার্সনগুলো এখানে আপডেট দেওয়া হবে কিনা সেটা কোম্পানির তরফ থেকে বলা হয়নি। তো সফটওয়্যার এক্সপিরিয়েন্স যা পাচ্ছেন তা ঠিকঠাক পাবেন। তবে এখানে 8GB LPDDR4 RAM পাচ্ছেন এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে 256GB UFS 2.2। এই জিনিসটি কিন্তু ভালো কাজ করেছে আইটেল, যার ফলে এর প্রসেসরটি ভালো কাজ করতে পারবে, কারণ এখানে ইউনিসেকের টাইগার 616 মতন প্রসেসর রাখা আছে, যার অনরুটি স্কোর 10 2.5 লাখের মতন পেয়ে যাবেন। অর্থাৎ এই প্রসেসরের মাধ্যমে আপনারা ডে টু ডে লাইফে যে কাজগুলো হয় সেই টাস্কগুলো করতে পারবেন। মাল্টিটাস্ক করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলো খেলতে গেলে আপনাদের হয়তো ল্যাগ হতে পারে। হ্যাঁ, নর্মাল 40 ফ্রেম পার সেকেন্ডে আপনারা গেমিং খেলতে পারবেন, তবে হাই রেজলিউশনে বা অনেকক্ষণ ধরে আপনারা গেমিং খেলার সময় ফোনে হয়তো ল্যাগ দেখতে পারেন। তার কারণ এই ফোনটা কোনো মতে একটি গেমিং ফোন নয়, খুব একটি ভালো গেমিং পারফরমেন্স আশা করবেন না এই প্রসেসরে। তারপরে এখানে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেখানে চার্জিং সাপোর্ট রাখা হয়েছে 18 ওয়াটের এবং আইটেল এখানে আইফোনের মতন এবং স্যামসাংয়ের মতন চার্জারটি দেয়নি, অর্থাৎ চার্জার কিনতে গেলে আপনাদেরকে এক্সট্রা টাকা খরচা করতে হবে। আর এটাই এই ফোনের আরেকটি বড় সমস্যা। ধরে নিলাম আপনাদের কাছে চার্জার আছে, সুতরাং চার্জার ম্যানেজ করতে পারলে এই সমস্যাটি বড়সড় না। তাছাড়া এখানে USB Type-C পোর্ট পেয়েছেন, 3.5 mm এর অডিও জ্যাকটি পাচ্ছেন না। তো হেডফোন যারা ইউজ করেন তাদের একটু প্রবলেম হতে পারে, তো এটাকে ইগনোর করে নিচ্ছি। তবে এই ফোনের যে দুটো বড় সমস্যা আছে সেটাকে ইগনোর আপনারা করতে পারবেন না। সেই সমস্যাগুলো জানার আগে টেকটিক্স বাংলা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিন, তারপর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তো আইটেল S23 Plus এই ফোনটাতে যে দুটো সমস্যা আছে তার মধ্যে বড় সমস্যাটি হচ্ছে ডিসপ্লেতে। এখানে কোনো হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছেন না, এখানে অনলি 60 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে পাচ্ছেন। তো এই দিকটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই দামে অন্যান্য কোম্পানিগুলো কমপক্ষে 90 হার্জের রিফ্রেশ রেট তো দেয়, তো এখানে কিন্তু একটি বড়সড় কম্প্রোমাইজ। এবং এই ফোনের দ্বিতীয় কম্প্রোমাইজটি করা হচ্ছে এর সাউন্ডে। এখানে কোনো ডুয়েল স্টোরেজ স্পিকার সাউন্ড সিস্টেম রাখা হয়নি, এখানে অনলি একটি মাত্র সিঙ্গেল স্পিকার রাখা হয়েছে। অর্থাৎ যারা মাল্টিমিডিয়া কনজিউম করতে পছন্দ করেন এবং মিউজিকের এক্সপিরিয়েন্স চান তাদের হয়তো নিরাশ হতে হবে। একটি মাত্র স্পিকারের মাধ্যমে লাউড সাউন্ড পেয়ে যাবেন, তবে ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। এই দামের মধ্যে এই ফোনটাতে যা যা ভালো দিক আছে সেটা তো আপনারা জেনে নিয়েছেন। তো এখন কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য বেস্ট। তো এই ফোনটা তারাই নেবে যাদের 3D কার্ভ ডিসপ্লে দরকার এবং প্রিমিয়াম ফোনের ফিল দরকার, তারা এটা নিতে পারেন। ভালো পারফরমেন্সের আশা করলে এটা নেবেন না।
নর্মালি যারা ইউজার তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে। তো এই ফোনটা সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর যারা নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা বাই বাই।